আবারও বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা। মিয়ানমারের আরকান আর্মি ও জান্তা বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচাতে নতুন করে রোহিঙ্গারা পালিয়ে আসছে বাংলাদেশে। আশ্রয় নিচ্ছে সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ে। নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা বলছেন, আরকান আর্মির সদস্যরা তাদের সীমান্ত পারাপারের সময় বাধ্যতামূলক চাঁদা দিতে বাধ্য করছে। যারা দিতে পারছে না তাদের উপর চালাচ্ছে শারীরিক নির্যাতন। আর পরিবারের সদস্যদের জিম্মি করে অর্থ আদায় করার কথাও বলছেন অনেকেই। তারা বর্মাত্র আগিয়ে দিয়ে মানে কি আর বেশি অকমতে দিয়ে মগবা গিয়ে বেশি কি হয়েছে নির্যাতন করছে। গরম মাঝে জোয়ান হন চাইতো না দে, জোয়ান মাই হন চাইতো না দে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একখানার মাঝে যদি আর এম্বাসানি থেকে হইতে গেলে ঘরখানা থেকে হইতে গেলে আনতো নেলা দি ফেলে, নেলা দিয়ে আর পাড়ার দিকে দৌড়া দি ফেলে। ইয়ার মাঝে এম্বাসানি থেকে হইতে গেলে আবার উদ্দেশ্য আর উদ্দেশ্য নেলা দি ফেলে। আর মগে যাওয়ার দে পুরা দিয়ে দায় আর বেড়ান মারি ফেলাইয়ে আর গদ ঘর পুরা দি ফেলাইয়ে আর বুঝি দমর আর লারি ফেলাইয়ে পুরি ফেলাইয়ে বুঝি দমর তোর যেটা সিন্ধি ভাড়াঙে যে সিন্ধি ভাড়াঙ তোর 10 মাস বা 11 মাসে তোর এসে দিয়ে বিষয় মাইক যে হাই রে আর দাইনো আইতাম কে আলাদা সিধা হয় পারে না এটা না কাইন দং টাইমে হালি হয় আসিরি নাইরে কোয়া থাইরে কোয়া ইম বেগগুলো পুরা দি ফেলে ফারাই পুরা দি ফেলে মানুষ অজ্ঞ বাঁচিত না ওদের মানুষ গ্যা চিন্তা বলে হয় ফারাই নতুন মানুষ নাই বেগুন চাহ ক্লিয়ার মারি ফেলে ঠের আমার হাঁচা হাঁচা মানুষ যিনি আসিলেন বেগুন পুরা ফেলে তারা আমাকে বাগি। সীমান্ত পার হওয়ার পর দালাল চক্রের খপ্পরে পড়ে বিভিন্ন ক্যাম্পে পৌঁছে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় ও ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের কাছ থেকে মুক্তিপণ না পেয়ে নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করেন অনুপ্রবেশকারীরা। গুলি মারে এবার ইয়াতে কানাগত করতে ইয়ান তুলারি আর খানো লই যার ইয়ান তুলারি আর খানো লই যার তো আর তো মাঝে দুজন বেড়াই নাই হেরাই নাই হনো হুয়াই নাই কষ্ট গিয়ে গই তো মানুষজন আজার গই মারা সিরা মারা সিরা দেখি আর মানুষজন আজার তো আর আগিয়ে গো দিরি আর ওয়াইছে তো ইচ্ছা করতে একটু মার তো আগিয়ে গো দিরি মানুষ জিকে যাব দেরি কি আগিয়ে গো দিরি এটা মগে দুমরা হাড়ি ফেলার মারি ফেলার তারপরে আর ইনশো না ভারি আর গুলি মারে জামাই লই যার গয় তো হারণ আরা জিকে শান্তি পাই কা মানুষ মুসলমান জিকে আছে কা আগে দিয়ে সহ্য করে না ভারি আর হাড়ি ফেলার মারি ফেলার দড়ি আর গিয়া লই যার গয় ইয়া নতুন আগে দিয়ে মুড়া মুড়া গুড়া 12-13 দিন তারপরে যে মুড়া মুড়া তারপরে কুলো ভাড়ায় ভাজি দিই সনামানি আর মুসলমানের পানি মাগে মগ বাইকে মাগে দে তো আর একদিন চোদ্দ দি কি তো লাস্ট সনামানি দেয় দি আর মুসলমান তারা নাবারের মতো সনামানি নাবারের মতো সনামানি দেয় দি মগ বাইকে লাগা দি তো মগ বাইকে ঘরে ঘরে পয়েন্ট মাগে দে পয়েন্ট মাগার মতো আর মুসলমানের পয়েন্ট যাইতে না মারি মারি ধরি পারে যেন গোমতো টানি লাগি পারে লাস্তাতেও পারে গাড়ি পরিবার টানি টানি লেগিয়ে দেয়। রাখাইন রাজ্যের চরম খাদ্য সংকটের মধ্যেও আরকান আর্মি রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে বলে দাবি করেন রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবায়ের। তাদের অত্যাচারে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে রোহিঙ্গারা, এমনটাই জানিয়েছেন তিনি। তো এতলা নভার দিতেরা সুসার করিয়ে আর গ্রামী এসানি করে তারারে গ্রামের হাসি উত্তরে বাড়ি উত্তর মা তারা সুরগুই ঠামুদিরি তাগের তো তারা খরাত মায় ইন্ডিয়া করি তারা আর রোহিঙ্গার খরাত মায় তো ওই গ্রামী হইয়ে তো রোহিঙ্গি হই তো রোহিঙ্গা খনিক করে নফিরা তো হিন তিনলে এখন তারা চলের আর বাদ বাকি জিনরে ফুটকাট করে দিয়ে তারা ডিস্ট্রিবিউশন সেন্টার তো ফুটপার তারা হিন লেখার হে হালতত আছে। পুরা দুনিয়ার বাংলাদেশের বেজিতি করত দেন অনেকি তার দেশে ফুজিয়ান কদুন ঠেলি ঠেলি বাংলায় ফিরত এত হাইয়া শরম আছে তে যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ হিউম্যান হিসাবে হিউম্যানিটেরিয়ান আছে এইটা আর দিয়ারে টেম্পোরারি রিসেটল গুজি দাঁড়া ইয়ানত এখন আর কান্দে মিও লাইনরা তো গিয়েঙর মগে লফালাই বলে আর কাম মাঝে তো নিউলি গদেছে হকুমত গঠন করিব আংখর। রোহিঙ্গা প্রত্যাবাসনে এনজিও ও আইএনজিওদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংগ্রাম কমিটির নেতা এম গফুরউদ্দিন চৌধুরী। তার দাবি, প্রত্যাবাসন হলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে বলেই এই অনুপ্রবেশ থামছে না। আমরা এই মুহূর্তে প্রত্যাবাসন প্রক্রিয়া অত্যন্ত কঠিন, তা হচ্ছে একটা কারণেই এখানে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার জন্য যারা দাতা সংস্থা আছে তারাও কিন্তু চায় না,
তারা নিরুৎসাহিত করছে, তাদের দোকান বন্ধ হয়ে যাবে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। দাতা সংস্থা টাকা দিচ্ছে, এইখানে যারা দাতা সংস্থার মধ্যে চাকরি করতেছে তারা মনে করতেছে রোহিঙ্গা গেলে তাদের চাকরি চলে যাবে, যার কারণে এনজিও আইএনজিও কিছুতেই রোহিঙ্গাদেরকে যেতে দিচ্ছে না। আমার এইখানে দাতা সংস্থা জায়গা নিয়ে রোহিঙ্গাদেরকে ক্যাম্প করে রাখছে। প্রয়োজনে মায়ানমারে হাজার হাজার একর লক্ষ লক্ষ একর জমি খালি পতিত আছে, সেইখানে ক্যাম্প করে রাখা যায় না? এইখানে কেন ক্যাম্প করে রাখা যাবে? জাতিসংঘ ইচ্ছে করলে তো ওইখানেও ক্যাম্প করে রাখা যায়। যদি স্বার্থের দিকে চাই তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন করা কিছুতেই সম্ভব হবে না। এইটা ইসরায়েল ফিলিস্তিনের চাইতে ভয়াবহতা সৃষ্টি হবে। গেল 1.5 বছরে নতুন করে আশ্রয় নেয়া 1,18,000 রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেয়া হলেও তাদের আবাসন এখনো অনিশ্চিত। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।